প্রধানমন্ত্রীর প্রতি আমার বিনীত আরজ, আপনি একজন নারী, আপনি একটু ভাবুন, আপনার মেয়েটাকে যদি কেউ ধর্ষণ করত তাহলে আপনি কেমন করতেন? আপনি ভাবুন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে আরজ, বিনয়ের সাথে আরজ করছি, আমরা হুজুরের আর পারলাম না, আপনি দয়া করে অনেক শক্ত অবস্থান নিয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করছেন, একটি আইন করুন, কোরআনের এই আইনটুকু করুন, জেনা এবং ধর্ষণের বিরুদ্ধে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে এবং কোরআন যেভাবে বলেছে সেইভাবে দিতে হবে। জাতি আপনাকে স্যালিউট করবে, সম্মান করবে, ওলামা ইকরাম আপনার জন্য দোয়া, জাতি নিরাপত্তা পাবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল ইয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন, যখন এই শাস্তিটা কার্যকর করবে রাতের আধারে নয়, কিংবা ছোট্ট প্রকোষ্ঠে কোন রুমের মধ্যে নয়, বরং এই পুরো শাস্তি বাস্তবায়ন করবে প্রকাশ্যে, জনসম্মুখে। তার কারণ একজন জেনাকারকে শাস্তি দিলে লক্ষ লক্ষ জেনাকার ভালো হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই শাস্তি প্রদানের সময় তোমরা মানুষদেরকে ডাকবে, ইমানদারদেরকে ডাকবে, তরুণ ছেলেদেরকে ডাকবে, যুবকদেরকে ডাকবে, যুবতী মেয়েদেরকে ডাকবে, তারপর শাস্তি প্রদান করবে, যাতে করে ওদের ভিতরে কুপ্রবৃত্তির কোনো রকম উদ্রেক না হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়াল্লাযীনা ইত্তাবা'হুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। সম্মানিত ভাই বোন, আশা করি সকলে সুস্থ আছেন, নিরাপত্তার সাথে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন করোনা সহ হাজার মুসিবত থেকে সকলকে সুস্থ রাখুন, ঈমান আমলে পরিপূর্ণ জিন্দেগি নিরাপত্তার সাথে রাখুন, এ কামনা করে অত্যন্ত দুঃখের সাথে কোরআন সুন্নাহর আলোকে একটি গুরুত্বপূর্ণ বিষয়কে উপস্থাপন করে আমাদেরকে সংশোধনের কিছু দিক নির্দেশনা দেয়াই হচ্ছে আজকের আলোচ্য বিষয়। বিগত কয়েক বছর ধরে বাংলাদেশে জেনা, ব্যভিচার, অশ্লীলতা এবং ধর্ষণ এটা যেন একটি মহামারী আকার ধারণ করেছে, যেটা করোনার চেয়েও মহা ক্ষতিকারক হয়ে দাঁড়িয়েছে। করোনা বাংলাদেশ থেকে মুক্ত হতে না হতেই খুব রিসেন্টলি আবারও সেই ধর্ষণের বিভৎস চিত্র আমরা দেখতে পাচ্ছি। রাজশাহীতে ধর্মযাজক কর্তৃক গির্জায় ধর্ষণ, সিলেটের এমসি কলেজে স্বামী স্ত্রী দুইজন ঘুরতে গেল, স্বামীকে আলাদা করে জোরপূর্বক অন্য ঘরে আটকে রেখে 4-5টি হায়েনা হিংস্র জানোয়ারের মতো কামড়ে কামড়ে এক নারীর ইজ্জতকে লুণ্ঠন করে নিল। গণধর্ষণ। সর্বোপরি নোয়াখালীর বেগমগঞ্জে একটি ঘরের ভেতরে ঢুকে একজন নারীকে বিবস্ত্র করে, আহা নারীর সে আর্তচিৎকার, ওদেরকে বাবা বাবা বলে পায়ে পড়ে নিজেকে সেভ করার জন্য চেষ্টা করছে। সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় তার ইজ্জত, সম্ভ্রম, তার সতীত্বকে কেড়ে নেওয়া হয়েছে। ইসলাম কি বলে? একটি চূড়ান্ত সিদ্ধান্ত আসা দরকার। আমি খুব সংক্ষেপে যেই কথাটুকু বলতে চাই, কোরআনুল কারীমের সূরা বানী ইসরাঈলের 17 নম্বর সূরার 32 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা জিনার নিকটবর্তীও হবে না, কারণ এটা হচ্ছে দুনিয়ার সবচেয়ে পাপ এবং গর্হিত মানবতা বিরোধী কাজ। এর চেয়ে জঘন্য পথ আর হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের 151 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। প্রকাশ্য কিংবা গোপনের যত গুনাহ আছে এগুলো থেকে অবশ্যই তোমরা বেঁচে থাকো, ওগুলোর নিকটেও যেও না। কিন্তু চোরে সরে না ধর্মের কাহিনী। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন একদিকে আত্মিকভাবে যেমন জেনাকারদের শাস্তি ঘোষণা করেছেন, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেনাকারদেরকে স্পষ্ট শাস্তি প্রদান করে রাষ্ট্রীয় সেই লকে তিনি, রুলসকে তিনি বাস্তবায়ন করেছেন। সম্মানিত ভাই বোন, স্পষ্ট করে আমাদের বোঝা দরকার, জেনা করবে না
এর দ্বারা মানুষের নৈতিক উন্নতি হতে পারে? জেনা করলে পরকালে তার কি কি শাস্তি আছে, এ ব্যাপারে মানুষের নৈতিক উন্নতি হতে পারে, যেমনটা বাংলাদেশের ওলামায়ে কেরাম জানাচ্ছেন, পীর মাশায়েখরা বলছেন, এবং আমাদের কিছু পড়ালেখার মধ্যে আমরা এগুলো শুনে থাকি, ওয়াজ নসিহতের মধ্যে। কিন্তু জেনা তো কমেনি, বরং জেনা হচ্ছে নারী পুরুষ দুইজনার সম্মিলিত মতে বিবাহ বহির্ভূত মেলামেশা, সহবাস, সেটাকে বলা হয় জেনা। আর ধর্ষণ হচ্ছে একজন নারীকে সম্পূর্ণ অন্যায়ভাবে, বিবাহ তো নাই, সম্মতও নয়, বরং সম্পূর্ণ জোরপূর্বক তার সম্ভ্রম লুণ্ঠন করা। আমি আজকে গুরুত্বের সাথে কথাগুলো শ্রবণ করার জন্য দেশের বুদ্ধিজীবী, শাসক শ্রেণী, প্রশাসন, সর্বোপরি যারাই আমার এই বক্তব্য শুনছেন সকলকে, শিক্ষিত এবং দেশ ও জাতি নিয়ে যারা ভাবেন, সর্বোপরি ইমানদারদেরকে, নারী পুরুষ যারা আছেন সকলকে এই কথাগুলো গুরুত্বের সাথে অনুধাবন করার আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। সূরা নূর, কোরআনের 24 নম্বর সূরা, আয়াত নম্বর 2, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। যেই হোক জেনাকার যদি হয়, সে নারী হোক কিংবা পুরুষ, ছেলে হোক কিংবা মেয়ে, তাদেরকে প্রত্যেককে 100টা করে বেত্রাঘাত করে। 100 বেত্রাঘাত। এটা ওয়াজের বিষয় নয়, এটা আইনের বিষয়। কিয়ামত পর্যন্ত ওয়াজ করে ধর্ষণ এবং জেনা নির্মূল করা সম্ভব নয়। এটা আইনের বিষয়, রাষ্ট্রীয় বিষয়। এটা আইনমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলবেন, স্বরাষ্ট্রমন্ত্রী বাস্তবায়ন করার জন্য প্রশাসনকে ব্যবহার করবেন। আল্লাহ তাআলার চেয়ে বেশি বোঝা ঠিক হবে না। জেনা মুক্ত হওয়ার জন্য আল্লাহ তাআলা এই আইনটা দিয়েছেন। সমাজে প্রত্যেকের মা বাবা যেন তার মেয়ের নিরাপত্তা নিয়ে উৎকণ্ঠিত না থাকেন, ঠিক তেমনি কোন স্বামী যেন তার স্ত্রীর ইজ্জত সম্ভ্রম নিয়ে উৎকণ্ঠিত না হন, ঠিক তেমনি কোন নারী যেন তার ইজ্জত সম্ভ্রম নিয়ে ভীত সন্ত্রস্ত হয়ে না পড়েন, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আইন দিয়েছেন। অতএব এটা রাষ্ট্রীয় কাজ, এটা খানকার পীর সাহেবের কাজ নয়, এটা মসজিদের হুজুরের ওয়াজের উপকরণ নয়, কিংবা এটা তবলিগ জামাতের মসজিদে গাশত কিংবা তালিমের কাজ নয়। এটা রাষ্ট্রীয় কাজ, এটা জুডিশিয়াল ল, এটা স্বরাষ্ট্রমন্ত্রীর কাজ। আল্লাহ রাব্বুল আলামিন এই আইন দিয়েছেন। অপরদিকে আল্লাহ তাআলা এরপর বলছেন, ওয়ালা তাখুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। হে মন্ত্রী, এমপি, পুলিশ, র্যাব, গোয়েন্দা, বিচারপতি, তোমরা সবাই শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই আইন ঘোষণা করলাম জেনাকার জেনাকারিনীদের বিরুদ্ধে, এই আইনটি তোমরা বাস্তবায়ন করে দিবে পরিপূর্ণভাবে। এই ক্ষেত্রে বিচার কার্য সম্পাদন করতে গিয়ে তোমাদের কারো যেন ওদের প্রতি, অপরাধীদের প্রতি কোনো অনুকম্পা না আসে যে ও আমার দলের লোক, কিংবা এ আমার ছেলে, অথবা আমার ভাতিজা, অথবা ছেলেটা দেখতে সুন্দর, অথবা এরকম ওরকম, এইরকম কোনো দুর্বৃত্তি, কোনো মানসিকতা যেন, হীনমন্যতা তোমাদেরকে পেয়ে না বসে। আল্লাহ তাআলা ইনে শর্তিয়া করে বলছেন, যদি তোমরা ইমানদার হও আল্লাহর প্রতি এবং রসুলের প্রতি, এর মানে আল্লাহ এবং রসুলের প্রতি যদি বিশ্বাসী হও, তাহলে প্রত্যেক ধর্ষকের উপরে, জেনাকারের উপরে তোমরা এই শাস্তি আরোপ করবে, কোনো রকম দ্বিধা করবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন একই আয়াতের মধ্যে আবার বলছেন, আল্লাহ তাআলা বলছেন, ওয়াল ইয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। যখন এই শাস্তিটা কার্যকর করবে, রাতের আধারে নয়, কিংবা ছোট্ট প্রকোষ্ঠে কোনো রুমের মধ্যে নয়, বরং এই পুরো শাস্তি বাস্তবায়ন করবে প্রকাশ্যে, জনসম্মুখে। তার কারণ একজন জেনাকারকে শাস্তি দিলে লক্ষ লক্ষ জেনাকার ভালো হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই শাস্তি প্রদানের সময় তোমরা মানুষদেরকে ডাকবে, ইমানদারদেরকে ডাকবে, তরুণ ছেলেদেরকে ডাকবে, যুবকদেরকে ডাকবে, যুবতী মেয়েদেরকে ডাকবে, তারপর শাস্তি প্রদান করবে, যাতে করে ওদের ভিতরে কুপ্রবৃত্তির কোনো রকম উদ্রেক না হয়। আল্লাহ রাব্বুল আলামিনের সিস্টেম। তখন লাইভ করো কিভাবে একজন জেনাকারকে শাস্তি দেওয়া হচ্ছে। অন্য আয়াত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বলেছেন, যারা বিবাহিত তারা যদি এই জেনার কাজে লিপ্ত হয় তাহলে তাদেরকে সঙ্গে সার করে দাও।
এই আয়াত কেবলমাত্র হচ্ছে অবিবাহিতদের জন্য, যারা ইয়াং তরুণ শয়তানের অসওয়াসায় পড়ে জেনার মতো অপরাধ করে ফেলেছে, তাহলে তাদেরকে 100 করে বেত্রাঘাত করো। আর যদি তারা বিবাহিত হয় তাহলে কোমর পর্যন্ত গাড়ো, চারদিক থেকে পাথর মারো, পাথর মেরে ওর দেহের গোশত, হাড্ডি, ওর মাথার ঘিলু সবগুলো মাটির সাথে মিশিয়ে দাও, ধুলার সাথে উড়িয়ে দাও, বাতাসের সাথে উড়িয়ে দাও, ধুলার সাথে মিশিয়ে দাও। এটা শাস্তি আমার নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি। অতএব এর দ্বারা নিয়ন্ত্রণ হবে। শেষ পর্যন্ত আজ কি করা হচ্ছে? ধর্ষণ। একজন স্ত্রীকে মিলে কয়েকজন পুরুষ একই সাথে ধর্ষণ করে যাচ্ছে। নারীটা হচ্ছে ধর্ষিতা। এখানে বিচার করবে কি? এখানের বিচার হচ্ছে এই জেনার চেয়েও সবচেয়ে বড় অপরাধ হচ্ছে সেটা হচ্ছে এখানে ধর্ষিতা তো অপরাধী নন, অপরাধী তারা যারা ধর্ষণ করেছে। এ ধর্ষণ মুক্ত সমাজ গঠনের জন্য ওয়াজের বিষয় নয়, এটা শুধুমাত্র মৌন মিছিলের বিষয় নয়। আমরা উদ্বুদ্ধ করছি, সর্বপ্রথম সরকারকে আহ্বান করছি, আল্লাহ রাব্বুল আলামিনের এই আইনটাকে বাস্তবায়ন করুন। প্রধানমন্ত্রীর প্রতি আমার বিনীত আরজ, আপনি একজন নারী, আপনি একটু ভাবুন, আপনার মেয়েটাকে যদি কেউ ধর্ষণ করত তাহলে আপনি কেমন করতেন? আপনি ভাবুন, যদি এরকম কোন, আমার দেশে স্পিকার তিনি একজন নারী, বিরোধী দলীয় নেতা নেত্রী তারাও তো নারী অনেক ক্ষেত্রে। একটু ভাবুন, যদি আপনার মেয়ে, আমার বোন কিংবা কারো স্ত্রী এরকম যদি ধর্ষিতা হয়, তাহলে আমাদের যেমন লাগে ঠিক তেমনি যারা আজকে ধর্ষিতা হচ্ছেন তাদের তেমনই লাগতেছে। এই আইনটি বাস্তবায়ন অসুবিধা কোথায়? মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে আরজ, বিনয়ের সাথে আরজ করছি, আমরা হুজুরের আর পারলাম না, আপনি দয়া করে অনেক শক্ত অবস্থান নিয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করছেন, একটি আইন করুন, কোরআনের এই আইনটুকু করুন, জেনা এবং ধর্ষণের বিরুদ্ধে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে এবং কোরআন যেভাবে বলেছে সেইভাবে দিতে হবে। জাতি আপনাকে স্যালিউট করবে, সম্মান করবে, ওলামা ইকরাম আপনার জন্য দোয়া, জাতি নিরাপত্তা পাবে। তবে মনে রাখতে হবে, এক্ষেত্রে খুব ভালো করে মনে রাখতে হবে, যদি এই বাধা দেওয়া না হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়ির বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিলিসানি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আদাফুল ঈমান। তোমাদের মধ্যে কেউ যদি কোনো খারাপ কাজ দেখে, অন্যায় কাজ দেখে, তাহলে সে হাত দিয়ে যেন বাধা দেয়। আজ এমসি কলেজ বলি কিংবা আমাদের এই যে নোয়াখালীতে যে ঘটনাটি ঘটে গেল এটা বলি, চারপাশে কোনো লোক ছিল না, কেউ কি ছিল না? বাংলাদেশে সেঞ্চুরি করে, দর্শনে সেঞ্চুরি করে মিষ্টি খাওয়ায়, শাস্তি কোথায়? এগুলোকে এড়িয়ে গেলে একসময় কেউই নিরাপদ থাকবে না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অন্যায় দেখলে সাথে সাথে প্রতিবাদ করো হাত দিয়ে। যদি হাত দিয়ে বিরোধিতা করতে সক্ষম নও, মুখ দিয়ে প্রতিবাদ করো। এটা যদি না পারো তাহলে এই কাজকে পরিবর্তন করার জন্য মনে মনে সংকল্প নাও। রাজনৈতিক বহুত দল আছেন, কই মিছিল বের করছেন না কেন? প্রতিবাদ করছেন না কেন? বুদ্ধিজীবীরা আজকে কোথায়? বুদ্ধিজীবী সমাজ আজকে কোথায়? তথাকথিত বুদ্ধিজীবী নামের পরজীবীরা আপনার কোথায়? কথা বলছেন না কেন? আপনার কথা বলছেন না কেন কলামিস্টরা? কথা বলছেন না কেন শিক্ষিত সমাজ? কথা বলছো না কেন সচেতন ছাত্র সমাজ? কথা বলছেন না কেন পেশাজীবী সমাজ? আর না হলে সেদিন বেশি দূরে নয়, আপনার সন্তানটিও ধর্ষিত হবে। আপনি চুপ থাকতে পারেন না, এটা গজবের সবচেয়ে বড় কারণ হয়ে গেছে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার করে বলেছেন, কোন জাতির মধ্যে যখন প্রকাশ্যে পাপাচার লিপ্ত হতে থাকে, ইবনে মাজাহ শরীফের হাদিস নম্বর 4009, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেশের মধ্যে যারা সম্ভ্রান্ত, বুদ্ধিজীবী, পেশাজীবী এবং দেশ ও জাতি নিয়ন্ত্রণ যারা করে, যখন দেশের মধ্যে এইরকম কোনো বিপর্যয় দেখা দিবে, তারা যদি কথা না বলে, তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিনের গজব চলে আসবে সে জাতির উপরে। মানুষেরা, নারীর সে আত্মচিৎকার কোথায়? একদিকে তার বুকের দিক রক্ষা করতে চাচ্ছে, আর একদিক তার সতীত্ব রক্ষা করতে চাচ্ছে। জালেমরা কোনো দিক থেকেই তাকে নিরাপত্তা দিল না। আস্তাগফিরুল্লাহিল আযীম। এটা কি বরদাস্ত করার মতো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার করে বলেছেন, ইবনে মাজাহের হাদিস 409 নম্বর হাদিসে, মামিন কওমিন ইয়ামালু ফিহিম বিল মাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন সমাজের মধ্যে যখন খারাপ কাজ হতে থাকে আর সেই সমাজের মধ্যে প্রভাবশালী
ব্যক্তিরা ক্ষমতা থাকার পরেও যদি সেটাকে তারা সেই পাপাচারী কাজে বাধা না দেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর ব্যাপক শাস্তি পাঠান। করোনা এটাই শেষ না, এরপর হাজার করোনা অপেক্ষা করছে এই জাতির জন্য, এই বিশ্ববাসীর জন্য। শুধু তাই না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলেছেন, ওলামায়ে কেরাম শুনুন, মসজিদের ইমাম সাহেব শুনুন, খতিব সাহেব শুনুন, বক্তা শুনুন, মাদ্রাসার মুদাররিস ভাইয়েরা শুনুন, তালবে আলিমরা শুনুন, পীর মাশায়েখরা শুনুন, মুরব্বীরা শোনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত এই হাদিস, মুরু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ক্বাবলা আন তাদউ ফালা ইউস্তাজাব লাকুম। এমন একটি সময় আসবে, অবশ্যই তোমাদের উচিত ভালো কাজের আদেশ করা, খারাপ কাজের নিষেধ করা। আর যদি তোমরা এই ভালো কাজের আদেশ না দাও আর খারাপ কাজ যদি তোমরা নিষেধ না করো, প্রতিবাদ না করো, প্রতিরোধ না করো, তাহলে তোমরা দোয়া করবে কিন্তু সেই দোয়া কবুল হবে না। পীর সাহেব আপনার দোয়া কবুল হচ্ছে না, মুরব্বী আপনার দোয়া কবুল হচ্ছে না, ইমাম সাহেব আপনার দোয়া কবুল হচ্ছে না। তার কারণ অন্যায় কাজ আপনি দেখেছেন, আপনি মসজিদের নসিহত করেছেন, প্রতিবাদ করেন নাই। আমি মনে করি প্রত্যেক মসজিদের ইমামের উচিত, খতিব সাহেবের উচিত তার মুসল্লিদের নেতৃত্বে ছোট্ট করে একটা প্রতিবাদের আওয়াজ তোলা, বড় করে এটাকে একটা ঢেউ দেয়া, আর না হলে সমাজটা ঠিক থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন সমাজের মধ্যে নিকৃষ্ট লোকেরা যখন নেতৃত্ব দিবে, তখন দেশ ও জাতির মধ্যে হাজার গজব শুধু আসবে না, অন্যায়, ব্যভিচার, অত্যাচার ছড়িয়ে পড়বে। অতএব আজ প্রতিবাদ, প্রতিরোধ দুয়োটাই না গড়ে তুলতে পারলে আমার কলিজার টুকরা সন্তান, আমার কন্যাটিও নিরাপদ যে তার কোনো নিশ্চয়তা আসা সম্ভব হবে না। ফাহেশা, অশ্লীলতা ছড়িয়ে যাচ্ছে, আর এর বিরুদ্ধে উলামায়ে কেরামদেরকে সজাগ এবং সচেতনমূলক কথার পাশাপাশি সরকারের উচিত জেনা এবং ধর্ষণের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন যে আইন দিয়েছেন, সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড এবং সঙ্গে সার করা, ঠিক তার পাশাপাশি উপস্থিতি থাকতে হবে যুব সমাজ। একটা জেনাকারের ফাঁসি, একটা জেনাকারকে আপনি সঙ্গে সার করুন, প্রকাশ্যে শাস্তি দিন, হাজারটা জেনাকার এই অন্যায় থেকে বাঁচতে বাধ্য হবে। আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধানকে মানার মধ্যেই রাষ্ট্রীয় নিরাপত্তা এবং শান্তি। অতএব কোরআনের এই বিধানকে রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়নের জন্য আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। আর প্রতিটা মহল্লায়, পাড়ায়, জায়গায় জায়গায় সবাই সচেতন দৃষ্টির সাথে যারাই অন্যায় করবে, সাথে সাথে তার প্রতিবাদ, প্রতিরোধ করার মাধ্যমে আইনের সর্বোচ্চ জায়গায় তাদেরকে পৌঁছে দেওয়ার জন্য আমাদেরকে দায়িত্ব পালন করতে হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ তাআলা জালেমদেরকে এই পৃথিবী থেকে হেদায়েত নসিব না থাকলে ধ্বংস করে দিন, এ কামনা করে আজকের কথা এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।